হ্যালো বন্ধুরা, গরম পড়তে না পড়তেই আমি তোমাদের সঙ্গে একটি গরমের সবজির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি দেখাবো দই পটল বানাবে কিভাবে সেটা। খুব অল্প সময়ের মধ্যে দারুণ টেস্টি একটা রেসিপি এটা। আমি প্রথমে পটলগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি, অল্প অল্প খোসা রেখে ছাড়াতে হয়েছে, কারণ না হলে না এটা একদম পুরো নেতিয়ে যাবে আর দেখতে বাজে হয়ে যাবে। কথাতেই বলে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তাই আমি পটলগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে আর নুন হলুদ দিয়ে ভালো করে তেলে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। কারণ ভেজে না রাখলে পরে নুনটা এর ভেতরে না গেলে পরের সবজিটা কিন্তু টেস্ট অতটা আসবেই না। সেই জন্যে দেখো কি সুন্দর করে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি পটলগুলো। এদিকে একটু গরম জলে পোস্ত সর্ষে ভিজিয়ে দিয়েছিলাম, সেটাকে এবার মিক্সিতে নিয়ে তার সঙ্গে দই আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পটলগুলো ভাজা পুরো কমপ্লিট। পটলগুলো এবার একটি পাত্রে সুন্দর করে তুলে রেখে দেব, কারণ ওই তেলটা আর ইউজ করবো না। সাধারণত দেখবে পটল ভাজার তেলটা কিন্তু ভীষণ কালো হয়ে যায়। তার জন্য আমি আবার নতুনভাবে একটা কড়া নিলাম, তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে ফ্রেশ তেল। তেলের পরিমাণ খুব বেশি নয়, কারণ আগে পটলগুলো তো ভাজা আমার রেডি করা আছে। এরপরে এতে একটু দারচিনি আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব, কারণ তাহলে সবজিটার গন্ধটা খুব সুন্দর বেরোবে। এবার যেই তেলটার মধ্যে তেজপাতা আর দারচিনিটা গরম হয়ে যাবে, তাতে আমি দিয়ে দেব যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা পুরো। আর অন্য কোনো কিছুই কিন্তু এটা লাগবে না, কারণ এটা একটা ভেজ রেসিপি, পেঁয়াজ রসুন কিছুই পড়বে না। তারপর আমি এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। তারপর এতে মিষ্টি দিয়ে দিতে হবে, একটু চিনি অল্প পরিমাণে, কারণ এই সবজিটা কিন্তু একটু বেশ মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। এমনিতেই সাধারণত ভেজ রেসিপি সবসময় একটু মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা গোটা, দিয়ে এটাকে কষানো হলো ভালো করে। তারপর দিয়ে দেবো ভাজা পটলগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সমস্ত পটলের গায়ে সর্ষে পোস্ত বাটা দই এটা পুরো মিশিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা এতটুকু দিতে হবে যাতে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, আবার খুব বেশিও না হয়। এই দেখো জলটা শুকিয়ে পটলটা বেশ সুন্দর এইরকম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম এতে 1 চামচ ঘি। ঘি দিয়ে নেড়ে চেড়ে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে এটাকে রেডি করে ফেলতে হবে। এই এত সুন্দর একটা রেসিপি কিন্তু তুমি বাড়িতে বানিয়ে নিতে পারো। আর ভেজ রেসিপি বলে যারা ভেজ খাও তারা তো খেতেই পারো, আর অনেকেই আছে যারা আমার মতো শুক্রবারে ভেজ খায়, তারাও খেতে পারো। তাহলে ট্রাই করো নিজেরা।